নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন ধরনের নিরামিষ রান্না নিয়ে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর কড়াই যদি চারিদিকে লাগিয়ে নেওয়া হয় তাহলে যে কোনো কিছু রান্না করলে কড়াইয়ের চারিদিকে লেগে যায় না। তাই এবার তেল গরম হয়ে গেছে, এবার কিছুটা বড়ি আমি কড়াইতে দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নেব। দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর মশলাটা একটু পটপট করে ফুটবে, তখনই আমার মশলাটা ভাজা হয়ে যাবে তার মানে। আর বড়িগুলো দেখালাম, দেখুন ওরকম করে ভেজে নিতে হবে। তারপরে প্রথমে কিছু আলু কেটেছি, আলুগুলো দিয়ে একটু হলুদ, তেলের মধ্যে তো হলুদ দিয়েছি, নাহলে ছিটে গায়ে চলে আসে। আলুগুলো হালকা করে একটু কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব, তারপরে অন্য সবজিগুলো দেব একে একে। আলুগুলো একটু শক্ত থাকে তো, তার জন্য আলুগুলো আগে দেওয়া হয়। তাও এখন তো চন্দ্রমুখী পাওয়া যায়, চন্দ্রমুখী আলু হলে আগে দেওয়া দরকার হয় না। তো তারপরে কাঁচা কুমড়ো দিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আলু থেকে কুমড়োটা একটু বেশি বড় করে কেটেছি, কারণ কুমড়ো নরম হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কিছু সরু সরু যে সবুজ ডাঁটাগুলো আছে না, সেই ডাঁটা আর কাঁচা টমেটো আমার গাছের, সেগুলো কেটে দিয়ে দিয়েছি। একটু দিয়ে দিলাম হলুদ। কুমড়োটা এত হলুদ ছিল যে হলুদ মানে প্রয়োজনই ছিল না। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। কষানো হয়ে গেছে সব। খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ এরপরে আমাদের এই রান্নার শেষে আমাদের আজকে চড়কের দিন। এই চড়কের দিনে আমাদের পাড়ায় নীল উৎসব উপলক্ষে খুব বড় করে অনুষ্ঠান হয়। আগের ভিডিওতে আমি দেখিয়েছি। হচ্ছে চড়কের দিন রাতের বেলা ওই ভূত প্রেতনি এগুলো সেজে, শিব গৌরী এগুলো সেজে রাতে আমাদের সব পাড়া মিলে আমরা টাকা তুলে একসাথে সেই দলকে ভাড়া করে নিয়ে আসি। তারা রাতে আসবে, নাচ দেখাবে। তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে, আজকে তো এমনি উপোস, আমার জন্য নয়, এটা কর্তামশাইয়ের জন্য হচ্ছে, ভাত আর একটা সবজি, এগুলো করে তারপরে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালবো। জল ঢেলে তারপরে আমরা সবাই মিলে ওয়েট করি। আমাদের পুরো একটা মাঠ আছে বাড়ির সামনে, ওই মাঠের মধ্যে ওই নীলের দল সেজেগুজে আসে, নানান রকম নাচ হয়। আর এমনি আজকে চড়ক পুজো, নীল পুজো, আমাদের বাড়ি বাড়ি সব নীল আসবে, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, কুমড়োর তরকারি আমার হয়ে গেছে। শেষে আমি একটা মশলা তৈরি করে রাখি, সেই পুরো মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে আমি তরকারিটা ঢেলে নিলাম। তরকারি এভাবে গরমের দিনে খেলে হচ্ছে আপনাদের পেটের প্রবলেম দূর হবে। গরমে হালকা পাতলা খেতে হয়। এই দেখুন নীল আমাদের বাড়িতে চলে এসেছে। প্রত্যেক বছরই এটা আসে, আর প্রত্যেক বছরই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। এবার যেন কি সুন্দর করে সেজেছে, দিনের দিন মানে সবটা উন্নত হচ্ছে, দারুণ সেজেছে। রাধা কৃষ্ণ, কালী, শিব, গৌরী সব এবার সেজে গুজে নাচ করলো। আমাদের যা সামর্থ্য আমরা দিলাম, চাল, আলু, একটু টাকা। তারপরে গৌরী বললো আমি একটু আয়না দিতে, আমার সাজটা নষ্ট হয়ে গেছে, একটু আয়নায় দেখবো, তো আপনাদের ঘরে একটু যাবো। তা আমি বললাম হ্যাঁ এসো। তারপরে এলো। তারপরে নীল চলে যাওয়ার পর আমরা একটু ওই রাতে পুজোর উপোস করার পর যেগুলো খেতে হয় সেগুলো একটু খেয়ে দিয়ে পরিষ্কার করে চলে গেলাম আমাদের মাঠে। এই নাট মন্দিরের মাঠ আমাদের এখানে, দাসের বাড়ির হাবড়া, এইখানে চলে গেলাম। এইখানে ওই সেই দল আসবে, ওই দেখুন গাড়ি ঢুকে গেছে, গাড়ি করে ঢুকছে। এইবার দেখুন মাঠের চারিদিকে আমাদের পাড়ার সবাই, মানে আমরা সবাই মিলে পয়সা দিয়ে জিনিসটা আনা হয়, তো সবাই গোল করে দাঁড়ায়, আর ওরা এসে মাঠের মাঝখানে নাচ করে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর পরে হচ্ছে বিশাল মিউজিক, নানান রকম সুন্দর গান বাজিয়ে, বাংলা গান, যে কি জামাইবাবু জিন্দাবাদ নাকি একটা বই আছে না, ওই বইয়ের গান বাজিয়ে ওরা নাচ করছিল। সেই জায়গাটা আমি মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইট আসবে। আর ঢাকের আওয়াজ, কুরকুরির আওয়াজটা আমি তুলে দিলাম আপনাদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।
হয়েছে, ভেতরে ঢুকতে বারণ করেছি। তুমি দূর থেকে করো। এখান থেকে প্রসেনজিতের সেই বাংলা হিট ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান চালানো হয়েছে, আর আরও অনেক গান চালানো হয়েছে। তার জন্য এখান থেকে আওয়াজটা মিউট করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, অসাধারণ লাগে এদের নাচ। আর এরপরে দেখুন এরা তো নাচছে, এরপরে দেখুন এই যে দেখুন কীরকম ভূতের ড্রেস পরে ওরা নাচ করে। দয়া করে বাচ্চাদের সঙ্গে ভিডিওটা দেখাবেন না, যদি ওরা ভয় পেতে পারে। কিন্তু আমাদেরই ভয় লাগে, সামনে চলে আসলে লাফ দিয়ে উঠছি। তো এইটা আমরা পুরো আমাদের এই পাড়া মিলে একসঙ্গে সকালবেলার থেকে টাকা জোগাড় করে সবাই মিলে এটাকে আনা হয়। তো এটা দেখার জন্য আমরা বসে থাকি। প্রতি বছর এটা নীল পুজোর দিন রাতে আমাদের পাড়ায় এসে এইভাবে নাচ গান করে। পুরো পাড়া মিলে আমরা এনজয় করি, আনন্দ করি খুব। আর আজকে তো নীল পুজো, আর এরা এলো, নীলের দল বাড়িতে এলো, তারপরে নীলের দল আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলো। এই পুরো চৈত্র মাসটা আমাদের বেশ আনন্দ, হাসি মজায় কেটে যায়। তো আপনাদের ওদিকে এই নাচ আছে কি না একটু কমেন্ট করে জানাবেন, আপনারা দেখেছেন কি না। আর যারা আমাদের এদিককার বাসিন্দা তারা মনে হয় অনেকেই দেখেছে এটা। প্রতি বছর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই করার পরের দিন আর কি হচ্ছে মঙ্গলবার, ওই দিন আমাদের এই যে মাঠের হচ্ছে নাচ হচ্ছে, নাট মন্দিরের মাঠ, এই মাঠে মেলা হয়, ছোট্ট করে মেলা হয়। তাতে নানান রকম জিনিসপত্র টুকটাক আর কি কেনাকাটি, খাবার দাবার, তারপরে বাচ্চাদের যে গোল গোল করে ঘোরে গাড়ি বাইক, ওগুলো সব আসে। ওই দিনও আমাদের খুব মজা হয়। তো ওই মেলাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তবে এইখানে শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য এখানে আর কিছু শেয়ার করা যাবে না। আজকে এই নাচের সঙ্গেই আমার ভিডিও আমি শেষ করে ফেলবো। তবে এত তাড়াতাড়ি শেষ হয়নি, আর একটু দেখুন ওরা নাচ করছে। তো এবার দেখুন মাথার উপরে এই যে টোপরটা পড়েছে, টোপরে টুনি লাইট ফিট করা, এখানে নানান রকম আলো জ্বলছে। আর এই যে ভূতগুলো নাচতে নাচতে যে সামনে চলে আসে, আমরা বড়রাই চিৎকার করে সাইডে সরে যাচ্ছি, এত খারাপ লাগছে দেখতে। তাই বলছি যে বাচ্চাদের এই ভিডিওটা দেখাবেন না, যদি ভয় পায় তার জন্য। আমাদের পাড়ার বাচ্চারা সব দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এরা কেউ ভয় পায় না, সব বাচ্চারাই দেখে মায়ের সঙ্গে বাবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর নানান রকম সাজা, এটা দেখুন কালী ঠাকুর কী সুন্দর, আজ কালী ঠাকুর মুখোশ তুলে সবাইকে আশীর্বাদ করলো। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার আর একটি নতুন ধরনের ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা।